বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব এর এইগুলো কাজে লাগবে ক্লাস 8, 9, 10, এসএসসি, এইচএসসি। সো রাইট ফর্ম অফ ভার্বটা হচ্ছে সবার জন্য গুরুত্বপূর্ণ। যাক বন্ধুরা, রাইট ফর্ম ভার্বের প্রথম যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়েই শুরু করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা যারা এখনো পারি না, আর রাইট ফর্ম অফ ভার্ব এর অর্থটা হচ্ছে রাইট মানে সঠিক, ফর্ম মানে গঠন, অফ মানে এর, আর ভার্ব মানে কি ক্রিয়া। ক্রিয়ার যে সঠিক যে গঠনটা আছে সেই গঠনটা আমাদের তৈরি করতে হবে। যাক বন্ধুরা, এখান থেকে কিন্তু তোমরা ক্লাস 8, 9, 7, 6, 7 থেকে শুরু করে ক্লাস 6, 7, 8, 9, 10, এসএসসি, এইচএসসি এখান থেকে কিন্তু 10 মার্কের কোশ্চেন করা হবে রাইট ফর্ম অফ ভার্বে থেকে। তাহলে বন্ধুরা প্রত্যেকটা মার্কের জন্য থাকবে 0.5 মার্ক। তাহলে এখানে 20টা তোমাদের এই করা লাগবে রাইট ফর্ম অফ ভার্ব। এর ভিতরে তোমরা প্রত্যেকটার জন্য হাফ মার্ক করে পাবা। তাহলে 20টা করলে তোমরা 10 মার্ক পাবা। তাহলে আজকে আমরা প্রথম থেকে একদম ক্লিয়ারলি শিখবো যে আসলে রাইট ফর্ম অফ ভার্ব কিভাবে, এগুলো আমাদের হচ্ছে 110-15টা রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম আছে, যে স্ট্রাকচার আছে সেগুলো আমরা একের পর এক শিখবো, সবগুলো শিখবো। তাহলে রাইট ফর্ম অফ ভার্বের প্রথম যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে 1 নাম্বার। আমরা বলতে পারি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে শুরু করব। এটা কালি নাই কেন? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে শুরু করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই টেন্সটা সাধারণত আমরা জানি যে প্রথমে সাবজেক্ট থাকবে প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, যদি থাকে থাকলো, না থাকলে নাই। তাহলে বন্ধুরা এইভাবে কিন্তু আমরা যেমন বলি, আমি যদি বলি আই রিড, আমি পড়ি, এটাও হবে। যদি বলো যে আই রিড বুক, এটাও হবে। তাহলে আই রিড, আমি পড়ি, এটাও হবে। যদি বলো আই রিড বুক, আমি বই পড়ি, এটাও হবে। কিন্তু আমরা যখন এখানে দেখলাম প্রথমে সাবজেক্ট তারপর ভার্ব, এই যে সাবজেক্ট তারপর ভার্ব বসালাম। আবার যদি দ্বিতীয় নিয়মে বলি যে অবজেক্ট দিয়েও হবে, কিভাবে? প্রথমে সাবজেক্ট, ভার্ব, তারপর অবজেক্ট, এভাবে কিন্তু আমরা তৈরি করতে পারি। কিন্তু এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম। আমরা দ্বিতীয় নিয়ম, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব? এই কলমে তো কালি দেখছি না। তাহলে থার্ড পারসন হলে আমরা কি ব্যবহার করব? দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে কি করতে হবে? প্রত্যেকটার সাথে আমরা এজ যোগ করব। তাহলে ভার্বের সাথে এজ যোগ করতে হবে, ভার্বের সাথে এজ যোগ করব। তাহলে শুধুমাত্র এটা এই জায়গাটাই জানলাম যে শুধুমাত্র এজ যোগ করব, অথবা আমরা যদি বলতে পারি এস অথবা ইএস অথবা আইএস যোগ করব। এই কলম কালি নেই। তাহলে আমরা এখন আসি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস বা আইএস যোগ করব। এখন কিভাবে করব সেগুলোর একটা নিয়ম আছে। প্রথমে যদি আমরা বলি প্রত্যেকটা জায়গায় আমরা শুধুমাত্র সাবজেক্ট যদি এইগুলো হয়, যেমন হি শি ইট নেম, এই চারটা সাবজেক্ট হয়, হি শি ইট নেম, এই চারটা যদি সাবজেক্ট হয় তাহলে আমরা কি করব? ভার্বের সাথে এইগুলো বসাবো। এইগুলো সাবজেক্ট হলে আমরা ভার্বের সাথে এস অথবা ইএস অথবা আইএস বসাবো, একদম সহজ। তাহলে আমরা এখন আসবো যে প্রথমে আমরা এগুলো দেখছি যে 1 নম্বরে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের
প্রথমে সাবজেক্ট ভার্ব তারপর অবজেক্ট থাকে, আবার সাবজেক্ট ভার্ব দিয়েও কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তৈরি করা হয়। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে আই রিড বুক, এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব তারপর অবজেক্ট। এখন আসি যে এই টেন্সটাই শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে, শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি এইগুলো হয়, হি শি ইট নেম, হি শি ইট নেম এইগুলো হয়, তাহলে আমরা কি করব, হি শি ইট নেম বলতে একটা মেয়ের নাম হতে পারে, একটা ছেলের নাম হতে পারে, একটা জায়গার নাম হতে পারে, এটা যে কোনো একটা জিনিসের নাম হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তবে সিঙ্গুলার হতে হবে। আবার নেম কিন্তু পোরাল হয়, সেই ক্ষেত্রে কিন্তু হবে না, সিঙ্গুলার হতে হবে। তাহলে হি শি ইট এগুলো তো সিঙ্গুলারই, সেই ক্ষেত্রে নেমটাও সিঙ্গুলার, সেই ক্ষেত্রে আমরা কি করব, ভার্বের সাথে এস বা ইএস বা আইএস যোগ করব। এখন প্রশ্ন হচ্ছে যে কোথায় এস বা কোথায় আইএস বসাবো বা কোথায় ইএস বসাবো সেগুলো আমরা শিখব। তাহলে আমরা এখন প্রথম গ্রুপগুলো ওগুলো আমরা এখন মুছে দিতে পারি, না মুছলে কিন্তু আমরা এগুলো আঁটবে না। তাহলে আমাদের 1 নাম্বার নিয়ম যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এস যোগ করব। যদি বলো যে হি রিডস, এস যোগ করছি। তারপরে বলি শি রাইটস, এস যোগ করলাম। যদি বলো ইট টেক্স, যদি বলো যে নেমের বলতে দ্য গার্ল কামস, তাহলে এইগুলো হচ্ছে আমরা এজ যোগ করলাম। এজ মানে এই যখনই সাবজেক্টগুলো এগুলো হবে, হি শি ইট নেম সাবজেক্টগুলো যদি হয় এগুলো, তাহলে শুধুমাত্র আমরা এজ যোগ করব। দেখো শুধুমাত্র এই এজ যোগ করার নিয়মটা শিখলাম, প্রথমে আমরা এজ যোগ করার নিয়মটা শিখলাম। তাহলে এইগুলো দিয়েই আমি বোঝালাম যে প্রথমে আমরা এজ যোগ করেই শিখব। তাহলে হি রিডস, শি রাইটস, ইট টেক্স, তারপরে যদি বলি যে দ্য গার্ল কামস, তার মানে কি এইগুলোর ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু আমরা শুধুমাত্র এস কোথায় যোগ হবে সেগুলো শিখলাম। মানে এস যোগ করব প্রত্যেকটা ক্ষেত্রেই, শুধুমাত্র দুইটা নিয়ম বাদ দিয়ে, একটা হচ্ছে আইএস এবং ইএস কোথায় হবে সেটা দেখব। মানে এই সাবজেক্টগুলো যদি থাকে তাহলে প্রত্যেক ক্ষেত্রেই কি করব, এস যোগ করব। এটা মনে রাখতে হবে, প্রতিটা ক্ষেত্রেই আমরা এস যোগ করব। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় আর সেই টেন্সটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সব ক্ষেত্রে এস যোগ করব, প্রত্যেকটা ভার্বের সাথে এস যোগ করব, শুধুমাত্র এই 4টা সাবজেক্ট যখন হবে। আর এখন আমরা দুইটা ব্যতিক্রম নিয়ম আছে, সেটা হচ্ছে ইএস কোথায় যোগ করব, এই যে ইএস আছে তারপরে আইএস আছে, এই দুইটা খালি নিয়ম জানবো। এই নিয়মটা জানলাম যে এস যোগ করব প্রত্যেকটা ক্ষেত্রে, সাবজেক্ট যদি এই 4টা হয় প্রত্যেক ক্ষেত্রে আমরা এস যোগ করব। শুধু দুইটা নিয়ম আছে, একটা হচ্ছে ইএস এবং আইএস এর নিয়মটা। তাহলে আমরা প্রথমে শিখবো যে ইএস কোথায় বসাবো। ইএস বসানোর জন্য একটা নিয়ম আছে, সেই নিয়মটা হচ্ছে যে ভার্বের শেষে যদি, দেখো 3 নাম্বারটা বলি আমি, ভার্বের শেষে যদি, ভার্বের শেষে যদি ও ডাবল এস সি এইচ এস এইচ এক্স জেড থাকে, তাহলে কি করব, এগুলো থাকলে আমরা ইএস যোগ করব, থাকলে ইএস যোগ করব, এগুলো থাকলে আমরা কি করব, ইএস যোগ করব। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে, যদি ভার্বের শেষে যদি ও ডাবল এস সি এইচ এস এইচ এক্স জেড এই 6টা লেটার, এই 6টা জিনিস যদি থাকে, ও ডাবল এস সি এইচ এস এইচ এক্স জেড এগুলো যদি থাকে, তাহলে এস বা এস যোগ করব। তাহলে বন্ধুরা আমাদের মনে রাখতে হবে এইগুলো, এই 6টা যদি জিনিস থাকে কোনো ভার্বের শেষে, তাহলে ইএস যোগ করব। তাহলে এই 6টা কিভাবে থাকবে, আমি যদি বলি যে সাবজেক্ট কিন্তু ওই 4টাই হবে। যদি বলি শি গো, হি গো, তাহলে হি গো আমরা বলতে পারি যে ও আছে, তাহলে কি যোগ করব, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইএসটা যোগ করব। কারণ কি, এই যে লাস্টে ও আছে। তারপরে যদি বলি ডাবল এস, শি কিস, তাহলে ডাবল এস আছে, তাহলে কি হবে, কিসেস। তারপরে যদি বলি ইটের ক্ষেত্রে আমরা বাদ দিয়ে দিলাম। তারপরে যদি বলি দ্য গার্ল কি হবে, ওয়াশ, তাহলে কি হবে, এই যে এস এস আছে,
এস এস কোথায় জানো, এই যে এস এস আছে, সেই ক্ষেত্রে আমরা এস যোগ করব। তারপরে আমরা যদি বলি যে সিএইচ কোথায় থাকবে, যেমন দ্য বয় ক্যাচ, তাহলে কি হবে ক্যাচেস। এই যে সো এইগুলো যদি থাকবে তাহলে আমরা একদম ইজি ওয়েতে করে ফেলবো যে এই 6টা জিনিস যখন থাকবে তখন ভার্বের সাথে ইএস যোগ করব। মনে রাখতে হবে শুধুমাত্র সাবজেক্ট এই 4টাই হবে, কিন্তু ফার্স্ট পারসন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলতে শুধুমাত্র হি সি ইট নেম এই 4টা সাবজেক্ট হতে হবে। আর এই সাবজেক্টের পরে যদি যে ভার্বটা থাকবে, ভার্বের শেষে যদি ও ডাবল এস সিএইচ এস এইচ এক্স জেড থাকে তাহলে আমরা কি যোগ করব, ইএস যোগ করব। তাহলে ইএস যোগ করার জন্য কয়েকটা এক্সাম্পল আমরা দিয়ে দিলাম যে কি কি থাকলে, ও থাকলে যেমন হি গোজ, তারপরে যদি বলি যে শি কিসেস, তারপরে দ্য গার্ল ওয়াশেস, তারপরে দ্য বয় ক্যাসেস। তার মানে কি আমরা একদম ইজি ওয়েতে এগুলো শিখে গেলাম যে কোথায় আমরা এস যোগ করব। শুধু মনে রাখতে হবে যে প্রত্যেকটা ভার্বের শেষেই আমরা এস যোগ করব। সাবজেক্ট কিন্তু এই 4টাই হবে, সাবজেক্ট কিন্তু এই 4টাই হবে, কিন্তু প্রত্যেকটা ভার্বের সাথে আমরা এস যোগ করব। শুধুমাত্র এই 6টা জিনিস যে ভার্বগুলোর সাথে থাকবে তখন কিন্তু আমরা কি করব না, এস যোগ করব না, ইএস যোগ করব। এই 6টা জিনিস যদি থাকে, যেহেতু এখানে আমি অলরেডি 4টার উদাহরণ দিয়ে ফেলেছি যে হি গোস, শি কিসেস, দ্য গার্ল ওয়াশেস, তারপর দ্য বয় ক্যাসেস, এই এক্সাম্পলগুলো অলরেডি আমি দিয়ে ফেলেছি তোমাদের জন্য। কারণ এই 6টা থাকলেই আমরা ইএস যোগ করব। তাহলে ইএস এর নিয়মটা তোমরা জেনে গেলা। এখন আমরা এটা ডিলিট করে দিই। এইগুলো তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো যে কোথায় আমরা ইএস যোগ করব। এটা সারা জীবন তোমাদের মনে রাখতে হবে। এই 6টা জিনিস ও ডাবল এস সিএইচ এস এইচ এক্স জেড এই 6টা যখন থাকবে এবং ভার্ব যখন সাবজেক্টগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এর সাথে এস না হয়ে ইএস যোগ হবে। তাহলে কোন ভার্বগুলোর সাথে ইএস যোগ হলো, এই শুধুমাত্র এই 6টা জিনিস থাকলে সেই ভার্বগুলোর সাথে ইএস যোগ হতে হবে। আর সাবজেক্ট অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে হবে। যেহেতু আমি এখানে দেখো আই দিইনি, উই দিইনি, তারপরে দেখো দে দিইনি, কারণ এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, দ্যাটস ওয়াই আমি দেই নাই। এখন আসি ইএস বসানোর নিয়মটা আমরা শিখে গেলাম। 6টা জিনিস থাকলে আমরা ইএস বসাই দেব। এখন চলে আসি যে ইএস কোথায় আমরা 4 নাম্বার যে নিয়মটা আছে সেটা হচ্ছে আমরা যদি বলি যে এটা কোথায় বসাবো, দেখো 4 নম্বরটা যেটা বলছে সেটা হচ্ছে আমরা যদি বলি যে ভার্বের শেষে যদি ওয়াই থাকে, ভার্ব এর শেষে যদি ওয়াই থাকে তাহলে ওয়াই তুলে দিয়ে কি করব, আই ই এস যোগ করব। তাহলে দেখো এই যে একটা নিয়ম, সাবজেক্ট কিন্তু ওই 4টাই হতে হবে। সাবজেক্ট কোন 4টা হবে, যেমন হি শি ইট নেম, এই 4টাই সাবজেক্ট হতে হবে। আর এই 4টা যখন সাবজেক্ট হবে, এর ভার্বের শেষে যদি ওয়াই থাকে তাহলে ওয়াই তুলে দিয়ে আইএস যোগ করব। তাহলে এটার একটাই নিয়ম যে ভার্বের শেষে যদি ওয়াই থাকে, ওয়াই তুলে দিয়ে কি যোগ করব, আইএস যোগ করব। এই যে আইএস এর নিয়মটা শুধুমাত্র দেখো যে ভার্বের শেষে যে ওয়াই গুলো থাকে তাহলে কিভাবে এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। তাহলে দেখো এর আরেকটা ব্যতিক্রম নিয়ম আছে ওয়াই এর, যে কখন ওয়াই থাকলে সেই ওয়াইটাকে তুলে দিয়ে আইএস যোগ করব। তাছাড়াও কিন্তু অনেক ক্ষেত্রে ওয়াই থাকলেও কিন্তু আমরা এস যোগ করি। তারপরে সেই নিয়মটা দেখি। প্রথমে যদি বলি ট্রাই, যেমন হি অথবা হি ট্রাই, সেই ক্ষেত্রে আমরা কি লিখবো, দেখো হি ট্রাই এর ক্ষেত্রে এখানে হি ট্রাই আছে, আমরা হি ট্রাই না লিখে আমরা কি লিখবো, হি ট্রাইস, TRIES ট্রাইস। তার মানে কি এটা দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থার্ড ডেট আছে, দেখো সাবজেক্ট আছে, তারপরে আমরা ট্রাই এর পরে দেখো এটা ভার্বের শেষে আমরা কি ওয়াই পাইলাম, ওয়াইটাকে তুলে দিয়ে কি করলাম, আইএস করে দিলাম। তারপরে যদি বলো শি ফ্রাই, ফ্রাই মানে ভাজা, ট্রাই মানে চেষ্টা করা, সেক্ষেত্রে আমরা এখানে কি করব, দেখো শি ট্রাইস করে দিলাম।
এখন আছে ব্যতিক্রম একটা নিয়ম আছে, যেটা হচ্ছে ওয়াই থাকলে ও সত্ত্বেও কিন্তু আমরা কি করি, এজ শুধুমাত্র এজ যোগ করি। যেমন হি প্লে, হি কি হবে জায়গায়, হি প্লে না প্লেস, ওয়াই আছে ভার্বের শেষে। হ্যাঁ, এখানে একটা কথা আছে, এখানে আমরা এজ যোগ করব, অথবা যদি বলি শি পে, সেই ক্ষেত্রেও কিন্তু হবে পে। একটা নিয়ম তোমাদের লিখে রাখতে হবে, সেটা হচ্ছে ওয়াই এর আগে যদি ভাওয়েল থাকে, ওয়াই এর আগে যদি কোনো ভাওয়েল থাকে, তাহলে আমাদের কি অবশ্যই এজ যোগ করতে হবে। এই যে ওয়াই এর আগে দেখো, প্লের ক্ষেত্রে কিন্তু দেখো এজ যোগ হচ্ছে, পে এর ক্ষেত্রে কিন্তু এজ যোগ হচ্ছে, এখানে কিন্তু ওয়াই তুলে দিয়ে কিন্তু আই যোগ হচ্ছে না। কারণ কি, কারণ হচ্ছে ওয়াই এর আগে ভাওয়েল আছে। তাহলে এটা তোমাদের নোট করতে হবে যে ওয়াই এর আগে ভাওয়েল থাকলে শুধুমাত্র এজ যোগ হবে। ওয়াই এর আগে ভাওয়েল থাকলে শুধু এস যোগ করতে হবে, যোগ করতে হবে, একদম ইজি। তাহলে বন্ধুরা কোথায় এস যোগ করতে হবে, শুধুমাত্র ওয়াই এর আগে যদি ভাওয়েল থাকে তাহলে আমরা এস যোগ করব। তাছাড়া ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে, অলরেডি এখানে কনসোনেন্ট আছে দেখো, ট্রাইয়ের ক্ষেত্রে কিন্তু আর আছে, ফ্রাইয়ের ক্ষেত্রে আর আছে, তারপর ক্রাই, দ্য বেবি ক্রাই, কি হবে, বেবি ক্রাইস, ক্রাই হবে না, দ্য বেবি কি হবে, এখানে আমরা একটা সেন্টেন্স করতে পারি যে এখানে দেখো দ্য বেবি কি হবে, ক্রাইস, ক্রাই হবে না, দ্য বেবি ক্রাইস, ক্রাই হবে না। দেখো তাহলে বেবিটা হচ্ছে থার্ড পারসন, সেই ক্ষেত্রে আমরা ক্রাইয়ের সাথে ওয়াই ছিল, সেই ওয়াইটাকে তুলে দিয়ে আই যোগ করলাম, কারণ ওয়াই এর আগে কিন্তু কনসোনেন্ট আছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে এক নাম্বার নিয়মটাই হচ্ছে সবথেকে রাইট ফর্ম অফ ভার্বের কঠিনতম একটা যে ক্লাস। এই এক নাম্বার নিয়ম দিয়েই কিন্তু আমরা চার পাঁচ রকম যে সেন্টেন্স তৈরি করার যে নিয়মটা, সেটাও শিখলাম, ভার্বটা কারেক্ট করার সেটাও শিখলাম। তাহলে আমরা এজ যোগ করব কোথায়, সাবজেক্ট কিন্তু এই চারটাই হবে, সব ক্ষেত্রে এজ যোগ করব। আর শুধুমাত্র এজ যোগ করব যে ছয়টা জিনিস, ও এস এইচ সি এইচ এস, ও এস এইচ সি এইচ ডাবল এস এক্স জেড, এই ছয়টা থাকলে এজ যোগ করব ভার্বের সাথে। আর আই যোগ করবো কতি, ভার্বের শেষে যদি ওয়াই থাকে, ওয়াইটাকে তুলে দিই, আই এস যোগ করব। আর এছাড়াও ওয়াই থাকা সত্ত্বেও কিন্তু আমরা এজ যোগ করতে পারি, সেটা হচ্ছে কি, ওয়াই এর আগে যদি ভাওয়েল থাকে, এখানে অলরেডি লিখে দিয়েছি, ওয়াই এর আগে ভাওয়েল থাকলে শুধু এজ যোগ করতে হবে। তাহলে ওয়াই এর আগে ভাওয়েল থাকলে এজ যোগ করব কোথায়, এই যে এক্সাম্পল দিয়ে আমি এখানে দেখাই দিলাম। তাহলে বন্ধুরা এক নাম্বার রুলসটা কমপ্লিট করলাম রাইট ফর্ম অফ ভার্বের। এক নাম্বারটাই হচ্ছে সবথেকে কঠিন, কারণ কি, এটা হচ্ছে যারা টেন্স পারে না তাদের জন্য কঠিন, আর যারা টেন্স পারে তাদের জন্য একদম ইজি হবে এক নাম্বার নিয়মটা। যাই বন্ধুরা, রাইট ফর্ম অফ ভার্বটা এটা সবার জন্য গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে 10 মার্ক থাকবে ক্লাস 6, 7, 8, 9, 10 এসএসসি, এইচএসসি সবার জন্য কিন্তু এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। যাই বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আজকে পর্যন্ত ভালো থাকবেন।